সো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় ছয় নিয়ে আমি আজকে আপনাদের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। দেন সকল কিছু নিয়ে পেন টুল নিয়ে আজকে আলোচনা করবো। সো এখান থেকে যদি আমরা ক্রিয়েটে নিয়ে যাই, সো সরি এখান থেকে আমাদের ওপেনে যেতে হবে। ওপেন, সো ওপেন থেকে আপনার যে এখানে কম্পিউটার, সো আপনার যে ড্রাইভগুলো দেখাবে সো সেগুলো। সো এখান থেকে আমার যেহেতু আপনার ড্রাইভে কিছু ছবি রয়েছে, সো আমি এখান থেকে এটি ড্রাইভ, সো এখান থেকে আমার যে ফাইল রয়েছে সো আমি সেটিতে যাবো। সো সেটিতে যাবো, দেন এখান থেকে আসার পর সো এখান থেকে আমার যে পিকচারগুলো, সো এখান থেকে আমার অনেকগুলো পিকচার রয়েছে। সো দেন এখান থেকে আমি এই পিকচারটি ওপেন করলাম। ওকে, আর ছবিটা ওপেন হচ্ছে। সো এখান থেকে আপনার ফটোশপ যে 22 সেটির যে আপনার সুবিধাগুলো সেটি হলো আপনার এক ক্লিকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু এগুলো অনেকটা ইজি ওয়ে। সো আমি এখান থেকে P4 পেন টুল, যেটি আপনার শর্টকাট পি হলো পি। সো এখান থেকে আমি পিতে যাওয়ার পরে সো এখান থেকে আমি সিলেক্ট করে যাচ্ছি। সো আপনার যতটুকু এরিয়া সিলেক্ট করা দরকার সো আপনি ততটুকু এরিয়া সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ছবিটাকে আপনারা অতিরিক্ত জুম করে নেবেন, কারণ জুম করলে পরে আপনার যে ফুল আপনার যেটা থাকবে সো এখান থেকে দেখতে পাবেন। সো আমি এক ক্লিকে ক্লিক করে দেন। সো এখান থেকে এভাবে সিলেক্ট করে দিচ্ছি। সো অবশ্যই এরকম ফটোশপ কম্পিউটার, দেন কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্ট করেছি। সো অল চেপে ধরলে আপনার বাড়তি অংশগুলো কেটে যাবে। সো এখান থেকে কানটা দুইভাবে কাটবেন। সো এখান থেকে দেন এখান থেকে আবার এই যে মাইনাস অল চেপে ধরবেন। সো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মাথা। সো এখান থেকে মাথাগুলো কীভাবে কাটবেন, সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই মিডল বরাবর একটা ক্লিক করবেন। সো আমি এখান থেকে এতটুকু ক্লিক করছি। সো অল চেপে ধরে একটা মাইনাস করে দিচ্ছি। সো সেম এখান থেকে আমি এখান থেকে আরেকটু এভাবে কাটছি। সো এখান থেকে দেখতে রাউন্ড একটি রেক্টেঙ্গেল হলো। সো এখান থেকে মাইনাস, সো এখান থেকে আবার এখান থেকে একটি ক্লিক। সো এখান থেকে এই যে মাইনাস থেকে সো এখান থেকে আমি কানটাকে দুইভাবে কাটবো। সো একটু জুম করে নিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে অল চেপে এটা মাইনাস করে দিচ্ছি। সো আপনারা একটু করে নেবেন। সো যত নিখুঁতভাবে ছবিটাকে মার্ক করতে পারবেন সো তত কিন্তু আপনার কাজগুলো পারফেক্ট হবে। ওকে, সো এখান থেকে একটু আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। সো যেহেতু একটা রাউন্ড শেপ, সো আবার এই যে বাড়তি অংশগুলো আপনি নাড়াচাড়া করবেন। সো কন্ট্রোল চেপে, সো এখান থেকে আমি কন্ট্রোল চেপে এখানে দিচ্ছি। সো এখান থেকে এখানে এখানে ওকে। সো আমি আরেকটু এখানে এটা পুরোটা মার্ক করে নিচ্ছি। ওকে, সো কন্ট্রোল 0 দিয়ে ফটোশপটাকে আমি মিডল কি করে নিচ্ছি। সো এখান থেকে মাইনাস করে সো বাইরে দিয়ে সিলেক্ট করবেন। সো বাইরে দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এটা একটা সিলেকশনে পরিণত হবে। দেন এখান থেকে আমি টুল পেনটাকে বড় করে দিচ্ছি। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার যেটি টুল, সো এখান থেকে আমি যেহেতু একটা রেড কালার দিচ্ছি সো রেড কালার ক্লিক করে দিলাম। সো এখান থেকে আরেকটু নিউ লেয়ার নেবেন, অথবা এখানে নিউ লেয়ারটিতে আপনি ডাবল ক্লিক করার পর সো এখান থেকে এই যে সলিড কালার সেটি নিতে পারবেন। সো আমি যেহেতু রেড কালার দিতে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন অতি সহজেই। সো আমি সেভাবে করছি না। সো আমি একটু কন্ট্রোল যে প্রেস করে বেগে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন রেড কালার। সো কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলে আপনি যে ব্যাকগ্রাউন্ড লেয়ার সেটি হয়ে যাবে। সো এখান থেকে আমি যদি আবার দেখাই, সো এখান থেকে ব্ল্যাক কালারটি দিই। সো এখানে ব্ল্যাক কালার দিন, শুধু ব্যাক স্পেস প্রেস করলে আপনি কিন্তু কালার নেবে না। সো এখানে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস। ওকে, সো দেখতে পাচ্ছেন ব্যাক কালার যেটি সেটি নিল। সো আমি এটা দিচ্ছি না। সো আমি একটি কালার দিচ্ছি। সো গ্রিন কালারটা দিলাম। সো এখান থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। সো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে একটি যে আপনার সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড যে আপনার লেয়ার সেটি হয়ে গেল। সো আমি একটু জুম করছি। সো এখান থেকে আমার যে হেয়ার কালার, সো আমি এখান থেকে একটি টুল নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে আপনার একটি টুলস আছে। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি যে বার্ন টুল, সো এখানে বার্ন টুলটি নেবেন। সো দেন এখান থেকে একটু ছোটো করে নেবেন। সো ছোটো করে সো এখান থেকে যদি আপনি প্রেস করতে থাকেন সো চুলগুলো কিন্তু আপনার কালো হয়ে যাবে। সো আপনার খেয়াল করছেন কিনা জানি না। সো আমার যেহেতু উপরে লেয়ারটি ছিল সো আমার সেই জন্য কিন্তু অবশ্যই কালো হয়নি। সো দেখতে পাচ্ছেন এই যে কালো হচ্ছে, এটা আপনার শুধু চুলেই নেবে কালারগুলো। ওকে, সো এখান থেকে চুলগুলো কালো করার পরে সো এখান থেকে অবশ্যই ভুরুগুলো একটু কালো করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি ভুরুগুলো একটু কালো করে দিচ্ছি। চোখের মাঝখানে একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, সো এখানে যে দাড়ি গ্রুপগুলো থাকে সেগুলো আপনি চাইলে একটু কালো করে দিতে পারবেন। সো আমি একটু কালো করে দিচ্ছি। সো এখানেও একটু কালো করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে যদি আপনারা একটু স্মুথভাবে করতে চান, সো যেহেতু আজকে আমি পেন টুল দেখাচ্ছি সো অন্য টুলের যে কাজগুলো সেটি দেখাচ্ছি না। সো কন্ট্রোল 0 চেপে এটা মাইনাস করে দিচ্ছি। সো এগুলো একটু আপনারা দেখে নেবেন। সো এই ছিল পেন টুল নিয়ে একটি ছোট্ট ভিডিও। সো অবশ্যই
আপনারা যদি এখানে বারবার যদি কালারটা চেঞ্জ করতে চান, সো এখানে ডাবল ক্লিক করার পরে সো আপনার কালার প্লেটটা ওপেন হবে। সো এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। সো আমি এখান থেকে করছি না, সো আমি এখান থেকে সলিড কালারটা প্রোভাইড করে দিচ্ছি। সো সলিড কালারে যাবেন, দেন এখান থেকে আপনার রেড কালার করে দেন। দেন এখান থেকে আপনার যে লেয়ারটা সেটিকে ধরে আমি এটা অল চেপে আনলক করে নিচ্ছি। সো ওকে, সো এখান থেকে এটিকে ধরে আমি উপরে চলে দেবো, বা এই লেয়ারটি নিচে আমি এটি দিয়ে দেবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, সো এই যে আমার গ্রিন কালারের লেয়ার সেটি হয়ে গেলো। সো আমার এটি দরকার নেই, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো এই ছিল পেন টুল নিয়ে ছোট্ট একটি ভিডিও। সো অবশ্যই এরকম পেন টুল রিলেটেড যে ভিডিওগুলো সো অবশ্যই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন। আমি হাসান ছিলাম আপনাদের সাথে তখন পেন টুল নিয়ে। সো পেন টুলের আরও অনেক কাজ আছে। সো এখানে ফটোশপে যেহেতু এখানে পেন টুলটা আপনার জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন পেন ফ্রি ট্রান্সফর্ম টুল। সো এগুলো টুল নিয়ে পরবর্তীতে যদি অবশ্যই ভিডিও চান, সো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন। সো আমি এই পর্যন্তই থাকলাম শুধু ব্যাকগ্রাউন্ড নিউজ। সো পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চাকরির চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।